শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আক্রমণ করেছে, সবাই এখন নির্দোষ হয়ে যায়। কেউ করে নাই, জিন আইসা করছে। 3 জনের ধরছে ফুটেজ দেখা, 100 জনের উপরে মামলা হয়েছে। এই মামলা করতে হবে, আমরা সুন্নিরা গিয়ে ওই মাজারগুলোকে সুরক্ষা করতে হবে, কারণ এই আল্লাহর ওলির মাজারগুলো এটি সুন্নিদের জায়গা। কথা কন ঠিক না বেটি? এগুলো আমরা আমাদের সুন্নিরা ওলি আল্লাহদের দরবারকে বুলন্দ করতে গিয়ে জানে মালে শ্রম দিয়ে জিয়ারতের পরিবেশ করে আমরা এটা তুলে ধরেছি। আর এই বাটফার গুলো মূলত আসছে কিন্তু বাক্সের টাকা খাওয়ার জন্য। আল্লাহ রহমতে আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে এমন একটি জায়গা তৈরি করেছে, এটা শুধু ব্যক্তি এককভাবে না, ব্যক্তির ইমেজ কর্মীদের মধ্যে পড়েছে, সন্তান পর্যন্ত এই আদর্শকে ধারণ করে। আমরা ওই ফরম দিয়ে আমরা কর্মী বানাই না, ঠিক না? ফরম দিয়ে কর্মী বানাই, আবার এটারে প্রকাশও করে না, গোপন রাখে। কি রাখে? গোপন রাখে, গুপ্ত। হ্যাঁ, ভিতরে রাখে আর কি। মানে যে আসে তার লুঙ্গির নিচে তাকিয়ে চা বিস্কুট খায়, টাকা পয়সা পাইলে সব বুঝলা যায়। আছে না এরকম মানুষ? আমারও যদি বলেন আমি কাগজে কলমে দেখাই দিই। গতকাল প্রেস ক্লাবে বই লিয়েছি, আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না। এক কথা কোন ঠিক না বেঠে? আনোয়ার আর মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন ঠিক না? তার রেজাল্ট এই সামনে ইনশাল্লাহ পাবে, আরো পাবে, কারণ সুন্নিয়তের কথা সংসদে কেউ কয় না। এজন্য আমাদের পথ আমরাই তৈরি করতে হবে, ঠিক না ঠিক বলেন? যুবকদেরকে যদি আদর্শের কথা বলি, এই সুন্নিয়তের পথটাই হলো সঠিক আদর্শের পথ। কথা বলেন ঠিক না বেটি? আমাদের আকাবেরগণ ওনারা সুন্দর করে আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। রাত্রেবেলা অনেকে ঈমান নিয়ে ঘুমায়, সকালবেলা ঈমান হারা হইয়া ঘুম থেকে উঠে। অনেক মানুষ সকালবেলা বের হয় ঈমান নিয়ে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ফিরে। কিন্তু আল্লাহর রহমত আমরা সুন্নি যারা, আমরা ঈমান হারার সম্ভাবনা খুব কম, কারণ আমাদেরকে টাকা দিয়া কিনা যায় না। এজন্য যুবকদেরকে বলবো, আপনারা এখন থেকে সিদ্ধান্তে আসুন, একটা প্ল্যাটফর্মে আসুন, দেখবেন ইনশাল্লাহ দিনে দিনে আমাদের অবস্থান সুদৃঢ় হবে। আজকে যারা মাজার ভাঙছে, শুধুমাত্র আপনারা দাঁড়িয়ে যান, দেখবেন মুনাফিকরা আর ডরেও সামনে আসবে না। ওরা হলো সুযোগ সন্ধানী, সুযোগ পেলে ভাঙবে, সুযোগ পেলে মারবে, আর সুযোগ না পেলে বিড়ালের মতন বসে থাকবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এটা ঈমান পরীক্ষার জামানা। ঈমান পরীক্ষা চলছে, শেষ জামানা। আল্লাহর হাবিব বলেছেন, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমল করতে কষ্ট হবে এটা কিন্তু বলে নাই, মানে আমলের অভাব হবে না। এমন আমলদার এমন ভাবে আমল করবে আর আপনাকে বোঝাবে মনে হয় সাহাবীরা ফেল। আঙ্গদেশে এমন নামাজি আছে না নাই? দেখবেন আকাম করলো পাঞ্জাবি টুপিটা লাগাই করে, মানে এমন বুজুর্গ ড্রেসের প্রতি এত যত্নশীল, টুপি লাগাই রাখছে, পাঞ্জাবি ভইরে রাখছে, এরপরও আকাম করতেছে। এই জন্য এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এরা দাড়ি টুপি পাকি টেকে সব ঠিক আছে, দেখবেন কি করবে, সুদের কারবারিদের সাথে যোগাযোগ রাখবে। বান্ডেল খায়া সকালে একটা নাইস দিব, বান্ডেল একটা দিয়া দিলে রাত্রে নাইস বন্ধ করে দিব। এইরকম সুযোগ সন্ধানী কিছু নামী মুসলমান আছে, এরাই কারবালা ঘটনাটা ঘটাইছে। বাঘ কিন্তু আমি করছি না, বাঘ হইছে ১,৫০০ বছর টাইমের আগে। ওই সোহাদে কারবালার মাঠ থেকে 2টা বাঘ হয়ে গেছে, একটা এজিদি, একটা হুসাইনি। বুঝতে পারছেন? এজিদের রক্তের ধারা যারা পাইছে ওরা এজিদের বন্দনা গায়, আর হুসাইনি চেতনার ধারা যারা পেয়ে আসছে এরা আহলে বাইতের প্রেমের গান গায়। এই জন্য সুন্নিরা দিল নরম,
সুন্নিরা লোভী না, কথা কান ঠিক নেই, খবরদার। যারা লোভী হয়ে যায় তারা সুন্নি হতে পারে না। ভণ্ড সুন্নি না, সুন্নি কখনো ভণ্ড হতে পারে না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখেছেন হযরতে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আক্রমণ করেছে। সবাই এখন নির্দোষ হয়ে যায়, কেউ করে নাই, জিন আয়েশা করছে। তিনজনের ধরছে ফুটেজ দেখা, 100 জনের উপরে মামলা হয়েছে। এই মামলা করতে হবে, আমরা সুন্নিরা গিয়ে ওই মাজারগুলোকে সুরক্ষা করতে হবে, কারণ এই আল্লাহর ওলির মাজারগুলো এটি সুন্নিদের জায়গা, কথা কন ঠিক না বেটি? এগুলো আমরা আমাদের সুন্নিরা ওলি আল্লাহদের দরবারকে বুলন্দ করতে গিয়ে জানে মালে শ্রম দিয়ে জিয়ারতের পরিবেশ করে আমরা এটা তুলে ধরেছি। আর এই বাটফার গুলো মূলত আসছে কিন্তু বাক্সের টাকা খাওয়ার জন্য। কিসের টাকা খাওয়ার জন্য? বাক্সের টাকা খাওয়ার জন্য আসছে। দেখেছে ওই অনেকে এখানে গরু টরু আনে, পীর ফকিরা ওই যে মিসকিন টিসকিন যারা আছেন তারা খায়, এর বাপসে যারা এখানে দিয়ে এটা দিয়ে অনেক লাভ আছে রে। ওরা আসছে বাক্সের টাকা আর গরু খাইবার লেগা। আর সুন্নি জামাতের তরিকাপন্থী যে কমিটিগুলো ছিল আগে, এই সুযোগে এদেরকে বাদ দিয়া ওরা এগুলো দখল করতো। দেখবেন প্রত্যেকটা মাজারের পাশে তাদের মাদ্রাসা দিয়ে দিছিনি? তো এগুলো বুঝতে হবে না। এবার আমরা যদি সাইরা দেই তারা এসে দখল করবে, তা আমরা জায়গাকে আমরা ছাড়তে পারবো? এই জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কি কমিটি? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। প্রতিরোধ কমিটি গঠন কইরা সেখানে আমরা দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া বলতে হবে এটা ওলি আল্লাহর মাজার, এখানে কোনো ধরনের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে না। কথা ঠিক আছে না বলেন? দায়িত্ব নিয়ে দাঁড়ায় বলতে হবে ওলি আল্লাহদের মাজারের চত্বরে কোনো ধরনের বেহায়াপনা চলবে না, কোনো ধরনের নেশা পানি চলবে না। এগুলো আমরা বলবো আমাদের প্রতিষ্ঠানে। আরে আমার সন্তান যদি কোনো খারাপ হয়, আমার সন্তান আমি মানুষ করব, ওখানে আমরা দাঁড়াইতে হবে, দাঁড়ায় বলতে হবে যে এখানে তোমরা কোনো ধরনের নেশা পানীয় দ্রব্য, মাদকিয়া বা গাঞ্জা মাঞ্জা এগুলো চলবে না। এই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা করার জন্য, সৌন্দর্য করে ধরে রাখার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি অতি শীঘ্রই আমার একটা পরিকল্পনা আছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম চলতেছে, সাধারণ সভা চলতেছে, কাউন্সিলিং আহ্বায়ক কমিটি চলতেছে। চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, মহানগর, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি অলরেডি সাধারণ সভা হয়ে গেছে, পাবনা সাধারণ সভা হয়ে গেছে, গতকাল সিরাজগঞ্জ সাধারণ সভা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে সিলেট বিভাগের কার্যক্রম চলতেছে, এবং ওই দিক দিয়ে বরিশাল চলতেছে, কুমিল্লা চলতেছে। সব জায়গায় আমরা ধীরে ধীরে সাধারণ সভাগুলো করতেছি, এবং আহ্বায়ক কমিটি করে করে আমরা কাউন্সিলিং নির্ধারিত ডেট আমরা করে কেন্দ্রের কাছ থেকে ডেট নিয়ে আমরা কাউন্সিলিং পদ্ধতিতে আগাচ্ছি। আগানোর বাহিরেও আমার আরেকটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। এগুলো আমরা যখন এই কাজটা শেষ করব ইনশাআল্লাহ, আমরা কি এখানে বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আরে বলেন না, আমরা কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আমরা সবাই ঐক্যবদ্ধ। যোগ্যতার ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ কমিটিগুলোকে সাজাবো। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আমরা কাউকে বাদ দিতে চাই না। তবে একটা কথা মনে রাখবেন, অনেক সাধনার পরে, অনেক কষ্টের পরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরিনগণ তারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করে উদার মনে ঐক্য হয়েছে। এই বাগান যেন কেউ বিনষ্ট করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে আমার কথা রাজি আছেন? সবাইকে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আমরা কি এক আছি তো ইনশাআল্লাহ? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। আমি বলছিলাম এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। আপনি যত পরীক্ষা দিবেন বাজি, আপনার যদি জ্বর উঠে আপনি কষ্ট নিয়েন না। হাদিস শরীফে আছে যার জ্বর উঠে এই জ্বরের মাধ্যমে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জানা দরকার আছে না? অস্থির হওয়া যাবে না। জ্বর দিছে আল্লাহ, তুমি পছন্দ করে দিছো, জ্বরের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আপনার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হওয়ার পরে মারা গেছেন আপনি, হাদিস শরীফে বলতেছে যে ব্যক্তি ডায়রিয়া হয়ে মারা যায় তার আমল নামা শহীদের মর্যাদা দান করে দেয়। আপনার সন্তান পানিক পেরে মারা গেছে, আল্লাহ বলছে পরীক্ষা চলতেছে, পানিক পেরে মারা গেছে, আল্লাহ পাকের হাবিব বলতেছেন তার আমল নামায় শহীদের শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। এটা শহীদই মরণ। তো বুঝতে পেরেছেন? এই জন্য চিন্তা, একটা মহিলা ডেলিভারি হয়, আপনাদের এলাকার নাম নাকি?
চুল কাটা। এই চুল কাটাতে অনেক মা বোন প্রেগনেন্সি আছে না, গর্ভবতী আছে না, এমন অনেক ঘটনা, আল্লাহ না করুক, এমন অনেক ঘটনা তো ভাই আছে যে তারা প্রেগনেন্সিতে পেটে ব্যথা হয়, একদম ঘরের ভিতরে থেকে বের করে ডাক্তার কাছে নেওয়ার পথে ডেলিভারি কেসে রাস্তায় মারা যায় অথবা ঘরে মারা যায়, এমন লোক আছে না? আল্লাহর হাবিব বলতেছেন যারা ডেলিভারি কেসে যে মহিলাটা মারা যায়, আল্লাহ পাক তার আমলনামায় শাহাদাতের মর্যাদা দান করেন। আর বড় করে কোনো সুবহানাল্লাহ কোনো গেলে এই কথাগুলো খুব জরুরি না? এজন্য আল্লাহ বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। আমি তোমাদেরকে যদি অসুস্থতা দেই, মনে করবে এটা রহমত। কি দিই? রহমত। শুধু ধৈর্য ধারণ করো। তোমাদের সম্পদ দিছিলাম, আমি নিয়ে গেছি, এটা পরীক্ষা, ধৈর্য ধারণ করো। তোমাদেরকে আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, নুকসানের মাধ্যমে পরীক্ষা করব, এবং তোমাদেরকে আমি সম্পদের নুকসান দিই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করব, ঠিক না? একের পর এক আমি পরীক্ষা, সব পরীক্ষা যদি তোমরা ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাইলে মনে করো তোমাদের কপালে জান্নাত আছে। তাইলে আমরা কি হতাশ হব? আমরা কি হতাশ হব? তবে একটা কথা মনে রাখবেন, সব পুরস্কার পাইতে গেলে একটা জিনিস আপনার লাগবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তা আমরা কি মুমিন না মুনাফিক? মুমিন না কাফের? মুমিন। এই জন্য আমাদের বিজয় অবশ্যম্ভাবী। এই জন্য অবশ্যই আপনাদের সকলকে ঈমানের উপর অটল থাকতে হবে। এই যে দেখেন হজের মাস এসে গেছে, হজের মাস আসছে না? হজের মাস এসে গেছে। এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা তাওয়াফ করতেছে, কথা কি সঠিক? মদিনার পানে ছুটছে, সঠিক? এই হজের হাজিদের সঙ্গে যেন আল্লাহ পাক আমাদের সকলকে, ষোলকাটার মানুষগুলাকে যেন, আনোয়ারের মানুষগুলাকে যেন কবুল করে, বলুন আমিন।